নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে? বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। প্রথমে আমরা দেখব রাজ্যে বাজেট যে 5 তারিখে হলো, কেন্দ্র বাজেট যে 1 তারিখে হলো, কোন বাজেটে বাংলা কী পেল, রাজ্য নাকি কেন্দ্র, ঠিক আছে? কে পাশে থাকলো, আমাদের লাভ কী হলো, কেন্দ্রীয় এবং রাজ্যের বাজেটের মধ্যে পার্থক্য কী হয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত কিছু বলবো এই প্রতিবেদনে। আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় এবং রাজ্য বাজেটের মধ্যে পার্থক্য কী থাকে। সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। আমরা প্রথমে দেখে নেব কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেটের মধ্যে মূল পার্থক্যগুলি এক এক করে পয়েন্ট টু পয়েন্ট ধরে আলোচনা করে নেব। 1 ফেব্রুয়ারি সংসদে পেশ করা 2026 সালে কেন্দ্রীয় বাজেটে সরকারের ব্যয়, কর এবং অর্থনৈতিক অগ্রাধিকারের পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অবগতভাবে সহায়তা কর সরলীকরণ এবং বিনিয়োগ উৎপাদনকে উৎসাহিত করার উপর জোর দিয়েছে। ইউনিয়ন বাজেট কি সেটাকে জানতে হবে। কেন্দ্রীয় বাজেটে আসন্ন আর্থিক বছরে দেশের জন্য সরকারের পরিকল্পিত রাজস্ব এবং ব্যয় দেখানো হয়। বাজেটে কর আদায়, কর বহির্ভূত রাজস্ব, সরকারি ব্যয় এবং জাতীয় প্রকল্পের জন্য তহবিলের বিবরণ অন্তর্ভুক্ত থাকে। এটি অর্থমন্ত্রী লোকসভায় উপস্থাপন করেন এবং সংসদের অনুমোদনের প্রয়োজন হয়। এইবার আমরা দেখে নেব রাজ্য বাজেট কি। রাজ্য বাজেট হলো একটি রাজ্য সরকারের বার্ষিক আর্থিক পরিকল্পনা। এটি আর্থিক বছরের জন্য রাজ্যের রাজস্ব এবং ব্যয়ের রূপরেখা দেয়। রাজ্য বাজেটে স্থানীয় কর, রাজ্য পরিকল্পনা এবং রাজ্যের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং অবকাঠামোর জন্য কর্মসূচি অন্তর্ভুক্ত থাকে। এটি রাজ্যের অর্থমন্ত্রী রাজ্যের আইনসভায় উপস্থাপন করেন এবং রাজ্যে আইনসভা কর্তৃক অনুমোদিত হতে হয়। কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেটের মধ্যে মূল পার্থক্য কী? কেন্দ্রীয় বাজেট সমগ্র দেশের জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা প্রস্তুত করা হয়। রাজ্য বাজেট একটি রাজ্য সরকার দ্বারা তার নির্দিষ্ট রাজ্যের জন্য প্রস্তুত করা হয়। কেন্দ্রীয় বাজেট ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 112 দ্বারা নিয়ন্ত্রণ হয় এবং রাজ্য বাজেট ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 202 দ্বারা নিয়ন্ত্রণ হয়। কেন্দ্রীয় বাজেট আয়কর, শুল্ক এবং জিএসটির কেন্দ্রীয় অংশের মতো কেন্দ্রীয় করের উপর নির্ভর করে। রাজ্য বাজেটের রাজ্য করের উপর নির্ভর করে, যেমন রাজ্যের জিএসটি ভাগ, স্ট্যাম্প শুল্ক, সম্পত্তি কর এবং কর বহির্ভূত রাজস্ব। কেন্দ্রীয় বাজেট প্রতিরক্ষা, রেলপথ এবং কেন্দ্রীয় প্রকল্পের মতো জাতীয় অগ্রাধিকারগুলিকে তহবিল প্রদান করে। রাজ্য বাজেটগুলি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং রাজ্য কল্যাণ কর্মসূচি মতো স্থানীয় পরিষেবাগুলিতে মনোনিবেশ করে। কেন্দ্রীয় সরকার ব্যাংক, জনসাধারণ এবং বিদেশ থেকে ঋণ নিতে পারে। রাজ্যগুলিকে এবং কেন্দ্রীয় সরকার এবং অর্থ কমিশন কর্তৃক নির্ধারিত সীমার মধ্যে ঋণ নিতে পারে। কেন্দ্রীয় বাজেট সংসদে উপস্থিত হয় আর রাজ্য বাজেট রাজ্যে আইনসভায় উপস্থিত হয়। কেন্দ্রীয় বাজেট দেশের অর্থনৈতিক নীতি এবং উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ করে। রাজ্য বাজেট রাজ্যের বাসিন্দাদের জন্য আর্থিক পরিকল্পনা এবং কল্যাণমূলক কর্মসূচির উপর দৃষ্টি নিবদ্ধ করে। অর্থাৎ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কেন্দ্রীয় বাজেটের মধ্যে রাজ্য বাজেটের পার্থক্য পুরোপুরি আলাদা, ঠিক আছে? কেন্দ্রীয় বাজেট কিসের উপর বাজেট করে এবং রাজ্য কিসের উপর বাজেট ঘোষণা করে, তা আপনাদের ক্লিয়ার করতে পারলাম। এবার আমরা দেখে নেব কেন্দ্রীয় বাজেটে বাংলা কী পেল, রাজ্য বাজেটে বাংলা কী পেল। আগে আমরা দেখে নেব কেন্দ্রীয় বাজেটে কী কী ঘোষণা হয়েছে সারা দেশে। ভবিষ্যতের ভারতে গড়তে মূলধনী খাতে বিরাট বরাদ্দ হয়েছে। মহাকাশ ক্ষেত্রে বরাদ্দ বাড়ল 1690 কোটি টাকা। ঐতিহাসিক ও আধ্যাত্মিক পর্যটনে জোর দেওয়া হয়েছে। 10,000 গাইডকে প্রশিক্ষণ। মহাত্মা গান্ধীর নামে বস্ত্র প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। কর্মসংস্থানে এআই কী প্রভাব ফেলেছে তা বুঝতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 10,000 কোটির বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। দেশ জুড়ে গড়ে উঠবে একাডেমিক জোন। 1 এপ্রিল থেকে লাগু নতুন আয়কর আইন। আর্থিক ক্ষতিপূরণ না দিতে হবে না আয়কর। 20 নতুন জাতীয় জলপথের ঘোষণা। দুর্গাপুর শিল্প করিডর হচ্ছে। বারাণসী শিলিগুড়ি রেল করিডর। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডর। আত্মনির্ভর ভারত প্রকল্পের বরাদ্দ 2,000 কোটি টাকা দেওয়া হয়েছে। রাজ্যগুলির জন্য বরাদ্দ 1.4 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। এমএসএমই সেক্টরের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আচ্ছা, এমএসএ সেক্টরের জন্য 10,000 কোটি বরাদ্দ হয়েছে। রাজ্যগুলির জন্য বরাদ্দ এগুলো কিন্তু অলরেডি বলে দিয়েছি। ডানকুনি থেকে সুরাট মেট্রো করিডোর আর্থিক ক্ষতিপূরণ আর দিতে হবে না, এগুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের দেওয়া হচ্ছে। আর এখানে বিমানের যন্ত্রাংশ তৈরি করতে থেকে শুল্কে বিশেষ ছাড় দেওয়া আছে। মহাত্মা গান্ধী নামে বস্ত্র প্রকল্পের প্রস্তাব, ভবিষ্যৎ ভারত করতে মূলধনী খাতে বিরাট বরাদ্দ করা হয়েছে। আয়কর স্ল্যাব পরিবর্তন ছাড় বৃদ্ধি দিয়েছে, পিএম কিষানে ঘোষণা করেছে। এখানে রেলে নতুন নন এসি কোচ, বন্দে ভারত স্লিপার ঘোষণা করা হয়েছে। গৃহঋণ সুদের হারে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। নারী শক্তিতে লাখপতি দিদি প্রকল্প চালু হয়েছে। কর্মসংস্থানে স্কিল ইন্ডিয়া স্টার্ট আপ ঋণ দেওয়া হয়েছে। পেট্রোল ডিজেল শুল্ক হ্রাস, এখানে বিনা গ্যারান্টি ঋণ। উজ্জ্বলা ভর্তুকি, সস্তা সিলিন্ডার দেওয়া হবে। আয়ুষ্মান ভারতে 10 লক্ষ কভারেজ থাকবে। এই সব বাজেটে ঘোষণা করেছে। এবারে আমরা দেখে নেব বাংলা কী পেল। আচ্ছা, বাজেটে বাংলা শিল্পায়ন লক্ষ্য বরাদ্দ করা হয়েছে। পূর্বোদয় নীতিগত উদ্যোগের অধীনে দেশের প্রথম উপকূল ভিত্তিক করিডর ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর উন্নয়ন, দক্ষিণে তামিলনাড়ু থেকে দুর্গাপুর পর্যন্ত বন্দর, জাতীয় সড়ক, রেল ও শিল্প ক্লাস্টারকে একে অপরের সঙ্গে মসৃণ ভাবে যুক্ত করে তৈরি হবে এই শিল্প করিডর। ডানকুনি থেকে সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরি প্রস্তাব রয়েছে। হাই স্পিড হাই স্পিড রেল করিডর, বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডর প্রস্তাব রয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের 5টি রাজ্যে 5টি পর্যটন কেন্দ্র তৈরি ঘোষণা করা হয়েছে, যার জন্য 4,000টি ইলেকট্রিক বাস দেওয়ার প্রস্তাব করা। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলিতে তহবিল বরাদ্দ করা হয়েছে। বাজেট 2026-27 অর্থবছরে ভারতের ভূতাত্ত্বিক জরিপ এএসআই 1018 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কলকাতা মেট্রো 529 কোটি টাকা এখানে বরাদ্দ হয়েছে। ভারতীয় পরিসংখ্যান আইআরসিই 332 কোটি টাকা দেওয়া হচ্ছে। কলকাতা বন্দরের জন্য 150 কোটি টাকা দেওয়া হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতা 92 কোটি টাকা দেওয়া হয়েছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে 90 কোটি টাকা দেওয়া হয়েছে। বেঙ্গল কেমিক্যালে 25 কোটি টাকা। কেন্দ্রীয় বাজেটে 2026-27 মহিলাদের জন্য বিশেষ পদক্ষেপ দিয়েছে। লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে সারা দেশে 2 কোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর এসএসজি মহিলাদের সহায়তা প্রদান করা রয়েছে, যাতে তাদের বার্ষিক পারিবারিক আয় কমপক্ষে 1 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়। এবার এই প্রকল্পের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2027 সালের মধ্যে 3 কোটি মহিলাদের পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করা। এসএসজি সেলফ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন বিপণন কেন্দ্র ও দোকান আউটলেট স্থাপন করা হয়েছে। প্রত্যেক জেলায় মেয়েদের হোস্টেল দেওয়া হবে। 10,000 কোটি ব্যয় করে দেশের প্রত্যেক জেলায় মেয়েদের জন্য একটি করে হোস্টেল স্থাপন করা হবে। এর লক্ষ্য উচ্চশিক্ষা স্নাতক স্তরে মহিলা ছাত্রীদের ড্রপ আউট হার কমানো এবং মহিলা ছাত্রীদের আবাসন সঙ্গত অসুবিধার সমস্যা মেটানো। মিশন শক্তি মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা এবং ক্ষমতায়নের লক্ষ্যে জাতীয় কর্মসূচির অধীনে 3,625 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার আমরা দেখে নেব বাংলা বাজেট যে 5 তারিখে হলো, সেখানে আমরা কি পেলাম। বাংলা বাজেটে আমরা কী পেলেও দেখে নেব। বাজেটে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষকদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী। এখানে কি বলেছে, ভোটমুখী বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তী বাজেটে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার ও পার্শ্ব শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছে। 1,000 টাকা করেছে বাড়ছে ভাতা। সেই সঙ্গে আশাকর্মীরা পাবেন 180 দিনের মাতৃত্বকালীন ছুটি। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। সম্প্রতি 8 দফা দাবিতে পথে নেমেছিলেন আশাকর্মীরা, তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল তিলোত্তমা। অন্তর্বর্তী বাজেটে সেই আশাকর্মীদের জন্য একগুচ্ছ উপহার। রাজ্যের আশাকর্মীদের মাসিক ভাতা বাড়ছে 1,000 টাকা, পরে তাদের মাসিক ভাতা বেড়ে হলো 10,000 টাকা। সেই সঙ্গে তারা মাতৃত্বকালীন ছুটি পাবেন 180 দিন। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষকদের জন্য বড়সড় ঘোষণা বাজেটে। তাদেরও ভাতা বাড়ানো হয়েছে 1,000 টাকা করে। সিভিক ভলেন্টিয়ার জন্য বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা। এখানেই শেষ নয়, ভোটের আগে রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা 1,000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছে অন্তর্বর্তী বাজেটে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। এই খাতে বরাদ্দ মোট 280 কোটি টাকা। ভোটের আগে 4,06,000 কোটি টাকা অন্তর্বর্তী বাজেটে পেশ করল রাজ্য সরকার। বাজেটে খুশি আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার ও পার্শ্ব শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মীরা। যদিও এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা একটা রাজনৈতিক বক্তব্য। আর এখানে কি কি বলেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 1,000 টাকা করেছে বাড়ছে ভাতা। সেই সঙ্গে আশাকর্মী পাবেন 180 দিনের মাতৃত্বকালীন ছুটি। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে সরকার। সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষকদের জন্য বড়সড় ঘোষণা বাজেটে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা। ভোটের আগে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতা 1,000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়কদের মৃত্যু হলে পরিবারকে 5 লাখ টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে। এই খাতে বরাদ্দ মোট 280 কোটি টাকা। রাজ্যে সরকারি কর্মীদের ডিএ বাড়ানো 4% বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য দরাজ মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ছে 4% ডিএ। এছাড়া বৃহস্পতিবার বহু বিধানসভার ভোট অন অ্যাকাউন্টে অন্তর্বর্তী চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে ডিএ নিয়ে বড় ঘোষণা করেন তিনি। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাওয়া যাবে। এর ফলে এক ধাক্কায় বেশ কিছুটা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের এই অন্তর্বর্তী বাজারে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্প, কৃষক বন্ধুর প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়িয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের জন্যও কিন্তু রাজ্য সরকার কিন্তু প্রকল্পের বাড়িয়েছে এবং আরেকটা সুবিধা দিয়েছে যেখানে আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। যুবসাথী প্রকল্পের নতুন ঘোষণা হয়েছে। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবকদের মাসে 15,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আশা, অঙ্গনওয়াড়ি, গ্রিন পুলিশ মাসিক ভাতা 1,000 টাকা বৃদ্ধি। সহায়ক প্যাকেজেতে সিভিক ভলেন্টিয়ার অন্তর্ভুক্ত। সিভিক ও গ্রিন পুলিশের জন্য 150 কোটি টাকা বরাদ্দ। সরকারি কর্মচারী যে 4% ডিএ বৃদ্ধি হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মহিলাদের 1500 টাকা, এসসি টাকা 1700 টাকা, 500 টাকা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে কেন্দ্রের বাজেট সম্পূর্ণ আলাদা হয়, রাজ্যের বাজেট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আপনারা পার্থক্যটা বুঝতেই পারছেন, সেই মতোই বাজেটে হয়েছে। এবার আপনারা বিচার করে দেখবেন যে কেন্দ্রর বাজেটে বাংলা কী পেল, রাজ্য বাজেটে বাংলা কী পেল। অবশ্যই আপনারা মতামত কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।